এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমাদের পঞ্চম প্রশ্ন যেটা ছিল, হাজার বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা বারবারই শোষিত হয়েছি, আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা চাই এখন নতুন একটি যুগের সূচনা হোক, নতুন একটি দেশ সকলের আমাদের হাত ধরে সকলের হাত ধরে দাঁড়াক। আমি চাই একটি জাকাত ফান্ড করতে, যেমন আপনারা দেখবেন যে জাকাতের একটা ব্যাপার আছে আমাদের দেশে, কিন্তু জাকাতটা সঠিকভাবে আদায় হয় না। আমি একটা ট্রাস্ট গঠন করতে চাই, যে ট্রাস্টের মাধ্যমে আপনার সকলের টাকাটা ওই ট্রাস্টে আসবে, এবং 1,000 10,000 জনকে নয়, আমরা 10 জনকে ওই জাকাতটা দিতে চাই, যারা পরবর্তী বছর জাকাতটা দিতে পারবে। আমরা চাই আপনার রাস্তাঘাটে যে উন্নয়নের যে ব্যাপারটা আসে, যে রাস্তাঘাট এলাকার রাস্তাঘাটের মান কিন্তু সবসময় ভালো হয় না। আমরা চাই যারা ঠিকাদার আছেন তাদের একটা কিন্তু মাসোয়ারা দিতে হয়, কমিশন বাণিজ্য তাদের সাথে হয়। ওই কমিশন বাণিজ্যের যে টাকাটা, ওইটা অফিস খরচ বা অন্য কাউকে না দিয়ে ওটা সরকারি ফান্ডে জমা থাক, এবং রাস্তার কাজ যদি 5 বছরের মধ্যে কোনো সমস্যা না হয় রাস্তায়, তাহলে অবশ্যই সে ওই টাকাটা ফেরত পাবে। তাহলে করে আমার রাস্তার কাজটাও খারাপ হবে না, সেই লোকও আহ আপনার ক্ষতির সম্মুখীন হবে না ঠিকাদার। এবং বিভিন্ন স্তরে আমি এভাবে উন্নতি করতে চাই। শিক্ষাক্ষেত্র বলেন, শিক্ষাক্ষেত্রে বই খাতার একটা বোঝা আছে, যারা আমাদের ছোট ছোট বাচ্চারা বই খাতার একটা বোঝা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়, সেটা আসলে আমাকে খুব মর্মাহত করে। এতটুকু বাচ্চা দেখবেন বিশাল বড় একটা ব্যাগ নিয়ে যায়। আমরা আসলে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চাই এই দেশকে। আমরা বিভিন্ন স্তরে এভাবে আমার উন্নয়নমূলক পরিকল্পনা আছে, যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, একটু পরিবর্তন আনতে পারি সবকিছুতে। দর্শক, আমরা পঞ্চম প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। আবারও মূল্যায়ন করতে চাই রাশেদ আলীর সঙ্গে। আসলে খুব সত্যি করে বলতে গেলে এই প্রশ্নটা তিনি হয়তোবা ধরতেই পারেননি, কারণ তার উত্তরটা মোটেও প্রাসঙ্গিক ছিল না। প্রশ্নটা ছিল হচ্ছে আমরা হাজার বছর ধরে যে নির্যাতন হচ্ছে আর পরের আইন দ্বারা, এখানে যে অর্থটা বোঝানো হয়েছে আসলে বাংলাদেশের যে আইন, এই আইনগুলোকে আমরা নির্যাতন এবং নিপীড়নমূলক অনেক আইন রয়ে গেছে, সেইটার সমাধান করতে তার ভূমিকাটা কী থাকবে সেটা ছিল প্রশ্ন। তো তিনি অপ্রাসঙ্গিকভাবেই তার সেখানে নির্বাচনী যে স্বপ্ন, ইস্তেহার বা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, সেটা ব্যক্ত করে দিয়েছেন। হ্যাঁ, প্রশ্নটা এটা খুবই জটিল এবং খুবই নীতিগত একটা প্রশ্ন ছিল। ধরেন তিনি জাকাত ফান্ড করবেন, আলাদা জাকাত বন্টন ব্যবস্থা করবেন, খুবই ভালো কথা। তিনি রাস্তা সংস্কারের জন্য দুর্নীতি যেন, অনিয়ম যেন না হয় সেই ব্যবস্থা করবেন। কিন্তু এখানে দেখেন আরেকটা কথা হচ্ছে, রাস্তা সংস্কার কাজ কিন্তু বা এই মনিটরিংটা কিন্তু সংসদ সদস্যের কাজ না, এটা হচ্ছে স্থানীয় সরকারের যে প্রতিনিধিগুলো থাকেন তাদের। আইন প্রণেতা হিসাবে তাকে এই সংস্কারের জন্য যদি কোনো আইন প্রয়োজন হয়, যে ধরেন 5 বছরের মধ্যে রাস্তা যদি কেউ ঠিক না করে বা রাস্তা এত দিনের আগে যদি ভেঙে যায়, নিম্নমানের কাজ হয়, তার জন্য কি শাস্তি হতে পারে, হ্যাঁ, কি পলিসি হতে পারে, এই পলিসিটা নির্ধারণ করা মূলত সংসদ সদস্যদের কাজ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের আসলে যারাই সংসদ সদস্য হন অতীতে, তারা কিন্তু দেখবেন আপনি খেয়াল করে তার নিজস্ব যেই গণ্ডি বা আমরা কি বলবো মানে কাজের যেই জুরিডিকশন, এর বাইরে গিয়ে কিন্তু সবাই স্থানীয় ব্যাপারগুলো নিয়েই খুব বেশি ভাবেন। হ্যাঁ, আসলে একটা সংসদ সদস্য 300 জন যখন নির্বাচিত হন, তাকে সারা দেশটা নিয়ে ভাবতে হয়। এবং সারা দেশের সেই ভাবনার সাথে যত মিল থাকবে, যার যেই কাজ সে যেভাবে বুঝবে, তত আপনি ভালো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আমরা দেখলাম যে উনি কমিশন বাণিজ্য কথাটি উল্লেখ করলো, এটা নিয়ে কিছু বলবেন কিনা? আসলে শুধু কমিশন বাণিজ্য তো রাস্তার ক্ষেত্রে না, বাংলাদেশের কোন ক্ষেত্রে সেই কমিশন বাণিজ্য নেই? আপনি বাংলাদেশের একটা টেন্ডার পেতে গিয়ে বিদেশি অনেক প্রতিষ্ঠান শুধু এই কমিশন বাণিজ্যের কারণে ফিরে গিয়েছে, এরকম অনেক ঘটনা আমরা জানি। তার মানে আমাদের যে সিস্টেমের গলদ, এখন যে কমিশন বাণিজ্য যিনি করেন তাকে ধরে কি শাস্তির আওতায় আনবেন, এই জন্য কী আইন প্রণয়ন করবেন, সেই ব্যাপারে তার স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। না হলে আমরা মুখে মুখে বলবো কমিশন বাণিজ্য, কিন্তু আদৌ দূর হবে না। আবারও সুন্দর বিশ্লেষণ পেলাম। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই রাষ্ট্রের মালিক জনগণ।